আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব পাবদা মাছ ভুনা। প্রথমে পাবদা মাছ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। তারপর একটি কড়াই বসিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর যখন ভাজা হয়ে যাবে মাছগুলো নামিয়ে নিব। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব যাতে নরম হয়ে যায় পেস্টটা যখন নরম হয়ে আসবে ব্রাউন কালার করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে পরিমাণ মতো বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায়। যখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিব টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে হালকা পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। যখন মশলাটা বলক আসবে নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন পেঁয়াজটা মাখা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। যখন ঝোলটা দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে দেওয়ার পর অপেক্ষা করবো যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে এক এক করে মাছগুলা দিয়ে দিব যাতে ভেঙে না যায়, সুন্দরভাবে দিব। যখন মাছগুলা দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপরে নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন তরকারিটা মাখা হয়ে যাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া। আর জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতে ভালো লাগে। তারপরে যখন তরকারিটা হয়ে যাবে নামিয়ে নিব। আর কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এখানে রান্না করব চিংড়ি মাছ লাউ দিয়ে। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে পরিমাণ মতন দিয়ে দিব রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব নেড়ে চেড়ে যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায়। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখানে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। নেওয়ার পর হালকা পানি দিব যাতে মশলাটা কষানো হয়ে যায়। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব লাউগুলা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে লাউটা কষানো হয়। লাউ থেকে যে পানিটা উঠছে ওই পানিটা দিয়ে লাউটা আমি সিদ্ধ করে নিব। তারপরে নেড়ে চেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন লাউটাও সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে অপেক্ষা করবো যাতে বলক আসে। যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দিব। আর তরকারিটা ঘন হয়ে আসছে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন ধন্যবাদ দিয়ে কিছুক্ষণ জাল করব। তারপরে তরকারিটা নামিয়ে নিব। আর তরকারি কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয়। চিংড়ি মাছের লাউ রান্না পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।